गलत बैठ चुकी है कि अरे जाहिर से क्या होगा, जाहिर से क्या होगा, फुला से क्या होगा। नहीं मेरे भाइयों, जाहिर আসুন এটা যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন যে মানুষের দিলের ভিতরে গোশতের একটা টুকরা আছে, এই গোশতের টুকরাটা যদি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার ঠিক হয়ে যায়, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেটা হল অর্থাৎ দিলের ঠিক হওয়ার উপরে তার চোখের দেখা ঠিক হওয়া, তার দিলে ঠিক হওয়ার উপরে তার জবান ঠিক বলা, তার দিল ঠিক হওয়ার উপরে পা ঠিকভাবে চলা, তার দিল ঠিক হওয়ার উপরে তার হাত ঠিকভাবে চলা, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার ঠিক হওয়া দিল ঠিক হওয়ার উপরে নির্ভর করে। এই জন্য দোস্ত বুজুর্গ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিলের তাবে, দিল হচ্ছে দোস্ত বুজুর্গ বাদশার মতো। যেইভাবে সমস্ত প্রজারা বাদশার তাবে থাকে, বাদশাহ যা বলে প্রজারা তাই করে, ঠিক এমনি ভাবে মানুষের দিল হচ্ছে তার অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে বাদশার মতো। এই দিল যা বলবে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ওই জিনিসই প্রকাশ পাবে। এই জন্য দোস্ত বুজুর্গ, নবীদের মেহনতের সবচেয়ে পহেলা ময়দান ছিল মানুষের দিল। যেন মানুষের দিল সই হয়, তাকে দিল সই হওয়ার জরিয়াতে মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারও সঠিক হয়। কারণ যতক্ষণ পর্যন্ত দিল ঠিক না হবে তো ততক্ষণ পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গকে সঠিক করার কোনো সুযোগ নেই। কারণ দিলে যা হবে তাই বাহিরে প্রকাশ পাবে। এই কথা ধোকা, अदब खत्म हो रहा है, उसे मालूम नहीं, उसे मालूम नहीं। मेरे भाइयों, सबसे पहला इक़्तिदार माशरे में आया है, सब खत्म हो रहा है। और बच्चों और लड़कियों की और मानों की जिंदगी में से हया, मानों की जिंदगी में से हया और शर्मो हया खत्म हो जाए, हया खत्म हो जाए। अब बच्चे हैं, उनकी पैंट फटी हुई है, बच्चियों का लिबास ऐसा है, उनके अंदर की सारी चीजें नजर आ रही हैं। मेरे भाइयों दोस्तों, न पहनाने वालों को शर्म है, न पहनने वालों को हया है। मुसलमान मेरे दोस्तों, बिल्कुल उसको जहन में नहीं है कि क्या हो रहा है, उसे जहन में नहीं है, सोच ही नहीं, नो टेंशन है। इसलिए मेरे भाइयों दोस्तों, आज तैयार करदा लिबास बाजारों में पहुंचा दिए गए हैं, और मेरे दोस्तों तैयार करदा ग़िज़ाएं बाजारों में पहुंचा दी गई है। आपको मालूम नहीं है इन ग़िज़ा में क्या चीज मिलाई गई है, जिसके पेट में जाने से मुसलमानों की दुआएं और उनकी नमाजें और उनके रोजे और उनके उम्रे हज और उनकी इबादतें अल्लाह क्या कबूल ही नहीं होती। जिस पेट के अंदर माल हराम रहेगा, उस पेट से मेरे दोस्तों जो भी आज़ा बनेंगे, कोई भी इबादत कबूल नहीं होगी। सिर्फ दुआ नहीं, नमाज भी कबूल नहीं, रोजा भी कबूल नहीं, उम्रा और हज भी कबूल नहीं, मेरे दोस्तों उसके मुजाहिदे भी कबूल नहीं। इसलिए कि पेट के अंदर माल हराम को दाखिल किया गया है, और माल हराम से जो बदन के हिस्से बनाए हैं, बताओ वो हिस्सा जन्नत में जाके जहन्नम में जाएगा। उस हिस्से का जहन्नम में जाना लाल है जो माल हराम से परवरिश पाया है, ये माल हराम से उसकी नशोनुमा हुई है। मेरे भाइयों दोस्तों बुजुर्गों, आज मुसलमान बेखबर है, उसे खाने उसे कमाने की ऐसी धुन है, उसे पता नहीं है मेरे बच्चों का माशरा खराब हो रहा है, मेरे बच्चों के जो है इबादतें बेकार हो रही हैं। इसलिए मेरे भाइयों दोस्तों, इसकी फिक्र की जरूरत है। अगर फिक्र आप नहीं करेंगे तो कौन करेगा? এই জন্য দোস্ত বুজুর্গ, হযরত ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলতেন, মুসলমানের ভিতরে যে ইরতেদাদ আসে, মুসলমান যে মুরতাদ হয়, এই সবচেয়ে প্রথম ইরতেদাদ ইসলামের ভিতরে মুআশারাতের লাইনে, মানুষের সামাজিক জীবন, তার আচার তার পোশাক আদি, এই মুআশারাতের লাইনে ইসলামের ভিতরে সবচেয়ে প্রথম ইরতেদাদ প্রকাশ পায়। এই জন্য দোস্ত বুজুর্গ, আজকে পুরা দুনিয়াতে কাফের মুশরিক যারা, তাদের সবচেয়ে প্রথম চেষ্টা এটা যে মুসলমানের মুআশারাতকে কিভাবে বিগড়ানো যায়। কারণ মুসলমানের মুআশারাত যখন খতম হবে, তো মুআশারাত এক জাহিরি জিনিস, এক বাহ্যিক জিনিস, কিন্তু এই বাহ্যিক জিনিসের সাথে এই বাহ্যিক জিনিস আজকে শরীয়তের তাবে না হওয়ার কারণে এটা তাকে ইরতিদাদের দিকে, মুরতাদ হওয়ার দিকে নিয়ে যাইতে থাকে। ইরতিদাদ তিন ধরনের। সবচেয়ে প্রথম ইরতিদাদ যেটা আসে, এই তার মুআশারাতের ভিতরে, তার লেবাস পোশাকের ভিতরে, তার সামাজিক জীবনযাপনের ভিতরে প্রথম ইরতিদাদ আসা শুরু হয়, এইখান থেকে মুরতাদ হওয়া শুরু হয়। দ্বিতীয় ইরতিদাদ আসে তার চিন্তা চেতনার ভিতরে,
সে চিন্তা চেতনার ভিতরে চিন্তাগত বিক্ষেপ হয়ে সে ইসলামের থেকে আস্তে আস্তে বের হয়ে যেতে থাকে। এবং তৃতীয় ইর্তেদা, যেটা চূড়ান্ত ভাবে মুরতাদ হয়ে যাওয়া, সেটা তার জবানের দ্বারা প্রকাশ পায়। আর যখন সে জবানের দ্বারা খেলাফ বলে দেবে ইসলামের, তখন সে ইসলামের দায়রা থেকে চিরতরে বের হয়ে গেল। এই জন্য দোস্ত বুজুর্গ, আজকে পুরা দুনিয়াতে কাফের মুশরিকের সবচেয়ে বড় চেষ্টা যেটা, মুসলমানকে তার দিন থেকে, তার ইসলাম থেকে কায়েম না থাকতে পারে। আর মুসলমানের মতে নষ্ট করার জন্য আজকে দোস্তবর্গ কাফের মুশরিকের সবচেয়ে বড় আক্রান্ত যেটা মুসলমানদের, সেটা হচ্ছে মুসলমানের লেবাস পোশাকের ভিতরে। আজকে দোস্তবর্গ বিভিন্ন রেডিমেড পোশাক, বিভিন্ন তৈরিকৃত যে পোশাক আজকে বাজারে, এই সমস্ত কিছুর এক বড় উদ্দেশ্য এটা যে কি করে মুসলমানের জিন্দগি থেকে তার মুআশরাতকে বিগড়ানো যায়, তার হায়াকে বিগড়ানো যায়। আজকে মুসলমানের ইসলামকে খতম করার জন্য দুই রাস্তায় তাদের সর্বাত্মক চেষ্টা। পর্যন্ত সব কিছুকে এই পোশাকের আসার কথা এক সময় কল্পনাও করা যেত না। বাবার সামনে আসা, ভাইয়ের সামনে আসা স্বাভাবিক হয়ে গেছে, না কোনো পরেশানি আছে। আজ ছোট ছোট বাচ্চাদেরকে, ছেলেদেরকে এইরকম পোশাক পরানো হইতেছে, তাকে হাতকে ছোট মেয়েদেরকে এইরকম পোশাক পরানো হইতেছে যাতে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো দেখা যাইতেছে, প্রকাশ হয়ে রাখছে। অথচ দোস্ত বুজুর্গ, এই রাস্তায় আজকে গায়ের কম মুসলমানের হায়াকে খতম করার জন্য, মুসলমানের মুআশরাতকে খতম করার জন্য। কারণ তারা জানে এই মুসলমানের হায়া যখন খতম হবে, তাদের মুআশরাতের ভিতরে যখন বিগাড় আসবে, তো তাদেরকে ইসলাম থেকে ফেরানো তাদের জন্য সহজ হয়ে যাবে। শুধুমাত্র হারাম খানা প্রবেশ করার কারণে তার এই সমস্ত ইবাদত আজকে যায় হয়ে যাইতেছে। এমনকি কেউ মুজাহিদা করতে, কিন্তু মুজাহিদার পরে যে খানা সে খাইতেছে, ওই খানা যখন হারাম হইতেছে, ওই হারাম খানার কারণে তার মুজাহিদার যে তাসির, ওইটাও খতম হয়ে যাইতেছে। এই জন্য দোস্ত বুজুর্গ, আজকে আমরা নিজেরাই চিন্তা করি, এবং যেটা হাদিসের পাকের ভিতরে আসছে, মানুষের শরীরের যে অঙ্গ তার হারাম খানার দ্বারা প্রতিফলিত হবে, তার ওই অংশ কোথায় যাবে? শরীরের যে অংশটুকু হারাম খাদ্যের দ্বারা গঠিত হইল, এর ঠিকানা তো জাহান্নাম হবে। অথচ আজকে ওই হারাম খাবারের কারণে না আমার ইবাদত, না আমার নামাজ, না রোজা, না হজ, না কোনো আমল এর কোনো আসর রাখতেছে। कीमत मालूम नहीं, सुन्नत की ताकत मालूम। एक सुन्नत की कीमत क्या है? अल्लाह के रसूल ने फरमाया, मन तमस्सक बिसुन्नती इंद फसादी उम्मती फलहु अज्रु मियत शहीद, मन अहया सुन्नती। इतनी कीमत है जन्नत की कीमत। जो मेरे एक सुन्नत को अपनाएगा, कान माई फिल जन्ना, वो मेरे साथ जन्नत में जाएगा। मेरे दोस्तों, सुन्नतों पर चलने पर, मेरे दोस्तों, अल्लाह के रसूल फरमाते, कान माई फिल जन्ना, मेरे साथ जन्नत में हो। सुन्नत पर कितने वादे हैं। एक सुन्नत की कीमत यह है, अल्लाह ताला जो है एक सुन्नत के जिंदा करने पर 100 शहीदों का सवाब देते हैं। और एक शहीद की कीमत सुनो, एक कतरा टपकने से पहले पहले अल्लाह मग़फ़िरत कर देते हैं, और बाकी कतरा के बदले में दर्जात बुलंद होते हैं। फिर एक शहीद, फिर 100 शहीदों के बराबर एक सुन्नत पर अजर है। दिन में आदमी 5 सुन्नतों पर अमल करे, मेरे दोस्तों, 500 शहीदों के बराबर। 10 सुन्नतों पर अमल करे, मेरे दोस्तों, 1000 शहीदों के बराबर। इतना आसान है। हाथ धो के खाना खाए, अपनी तरफ से खाना खाना सुन्नत है मेरे दोस्तों। दुआ पढ़ के खाना खाना सुन्नत है। जिक्र करके खाना खाना सुन्नत है। दुआ के खाने के बाद दुआ पढ़ना सुन्नत है। आप देखो, दिन में खाना खा रहा है, अपनी जरूरत पूरी कर रहे, दिन में 10 सुन्नतें खाने में लग गई। दो खानों में 20 सुन्नतें होगी। 20 सुन्नतों पर कितना? 2000 शहीदों के बराबर सवाब है। और एक शहीद की कीमत देखो तो सही,
ایک شہید कीमत, ایک قطرہ ٹپکنے سے پہلے پہلے اللہ مغفرت کر دیتے ہیں, اور باقی قطرات پر اللہ تعالیٰ درجات بلند کر دیتے ہیں. ایک شہید, پھر 100 شہید, پھر 1000 2000, روزانہ کتنے شہیدوں کا ثواب ملے گا, کتنے درجات بلند ہوں گے. ابھی آدمی کو دنیا کی قیمت معلوم ہے, دنیا کی چیزوں کی قیمت معلوم ہے, لیکن رسول اللہ علیہ وسلم کی سنت کی قیمت معلوم نہیں ہے, رسول اللہ علیہ وسلم کی سنت کی طاقت معلوم نہیں ہے. دنیا کی چیزوں کی طاقت معلوم ہے, رسول اللہ علیہ وسلم کی سنت کے اندر کیا طاقت اللہ نے رکھی ہے وہ معلوم نہیں. صاحب اللہ کے راستے میں گئے, اللہ کے راستے میں گئے, فتح نہیں ہو رہی. سارے صحابہ سر جوڑ کے بیٹھے کہ فتح کیوں نہیں ہو رہی. ایک صحابی نے کہا کہ ہم سے مسواک والی سنت چھوٹی ہوئی ہے. صحابہ نے غور کیا, فوراً یاد آ گیا کہ مسواک کی سنت چھوٹی ہوئی ہے. درختوں سے مسواک توڑی اور مسواک کرنی شروع کر دی. کفار کے دل میں اللہ تعالیٰ نے رعب ڈال دیا کہ یہ تو اپنے دانتوں کو پہنا کر رہے ہیں, دانتوں سے ہمیں چبائیں گے. میرے سے ایک سنت کے وجہ سے کتنی طاقت تھی, ایک سنت کی وجہ سے میرے دوستوں بزرگوں جو ہے غزوہ فتح ہو گیا. تو ابھی سنت کی قیمت اور سنت کی طاقت معلوم نہیں ہے. ایک سنت کی طاقت کیا ہے, ایک سنت کی طاقت. اس لیے میرے بھائی اور دوستوں بزرگوں, رواجی سنتوں, باطل نے رواجی سنتوں کو رواجی طریقوں سے بدل دیا. آج جو بول غیروں کے تھے وہ مسلمان کے ہیں کہ جی فلاں اس سے کیا ہوگا, اس سے کیا ہوگا, سنت سے کیا نہ ہوگا. سنت پہ تو فائدے ہی. آج غیر میرے دوستوں جب انہیں دنیا میں علاج نہیں ملا, وہ سنتوں میں علاج کو تلاش کر رہے ہیں. اس لیے ان کی کتابیں ہیں سنت اور سائنس. وہ کتابوں میں میرے دوستوں سنتوں میں وہ اپنے مسائل حل تلاش کر رہے ہیں, اور آج کا مسلمان وہ رواجی طریقوں میں دیکھ رہا ہے. دوسری بات یہ تھی کہ سادگی تھی, کہ سادگی ایمان کا جز ہے. صحابہ کی زندگی ان البزازۃ من الایمان, سادگی ایمان کا جز ہے. صحابہ کی زندگی میں سادگی تھی. واقلهم تکلفا, تکلف سے ان کی زندگی خالی تھی. اس لیے کہ معلوم تھا کہ سادگی میں سکون ہے, سادگی میں راحت ہے, سادگی میں میرے دوستوں چین ہے, چین. سادگی میں برکتیں ہیں, برکتیں ہیں. اس لیے میرے بھائی دوستوں باطل نے سادگی کو فیشن سے بدل دیا. کپڑا فیشن والا چاہیے, گاڑی فیشن والی ہونی چاہیے, اس کی رہائش میں فیشن ہونا چاہیے, اس کی زندگی کے ہر گوشے میں فیشن ہونا چاہیے. زندگی میں سکون سادگی میں ہے, لیکن اسے فیشن چاہیے. آپ فیشن والا کھانا کھاؤ, وہ کھانا پیٹ میں جائے گا, پیٹ میں بہت ساری بیماریاں پیدا کرے. آپ فیشن والا کپڑا پہنو, نہ پہننے میں سکون, نہ بیٹھنے میں سکون, نہ لیٹنے میں اور استنجے میں سکون. آپ کو سب آپ اللہ کی قسم ہر جگہ سکون ہی سکون ہے. ہمارے دوست فرماتے ہیں کہ ایسا لباس پہنتے ہیں کہ میرے بھائی اور دوستوں بزرگوں جب رکوع میں جاتے ہیں تو سارے حصے کا لوگ نظر کرتے ہیں پیچھے کا. کہاں نماز ہوگی, کہاں نماز ہوگی بتاؤ. کتنی سادگی تھی اور کیسی برکتیں تھی. ایک آدمی کا تھا, ساروں کی ضرورتیں پوری ہوتی تھی. اب سب کی ضرورتیں پوری ہوتی تھی. ایسی برکتیں تھی اور ایسے میرے ویسے سکون کی زندگی تھی. ایسی بنا لو میرے بھائیوں, دین کا ہر کام آسان ہے. دین کے سارے تقاضے قریب کے اور دور کے اور مسجد کے اور حلقے کے اور ملک کے اور عالم میں بسنے والے کفر کے تقاضے آسان ہو جائے. جب آپ اپنی زندگی کو سنت پر اور سادگی پر لاؤ گے تو سارے دین کے تقاضے آپ کے لیے آسان ہوں گے. اب دین کے تقاضے اس لیے مشکل ہے کہ ہمارا مال اور ہماری جان دوسری جگہوں پہ لگ رہی ہے. দোস্ত বুজুর্গ আজকে বাতিলের যে চেষ্টা, এই বাতিলের চেষ্টা হইতেছে মুসলমানকে এক তো হইতেছে সুন্নত থেকে সরানো, আর দুই হইতেছে মুসলমানকে সাদিকি থেকে সরানো. আজকে এই লাইনে বাতিল মুসলমানের উপরে তাকত লাগে মুসলমানকে সুন্নত থেকে সরানোর জন্য. আজ মুসলমানকে রেওয়াজি তরিকার দিকে, প্রচলিত জীবন ব্যবস্থার দিকে আজকে মুসলমানকে নিয়ে যাওয়া, সুন্নতের ঘৃণা সৃষ্টি করে দিতেছে. এমনকি আজ মুসলমান এটা তো সুন্নত, এটা দিয়ে কি হবে এই কথা পর্যন্ত মুসলমান নিজের জবান বলতেছে. অথচ দোস্ত বুজুর্গ সুন্নতের কিমত, সুন্নতের মূল্য আল্লাহ তাআলার কাছে কত বেশি,
আজ মুসলমানের জিন্দেগি সারাফত এবং মুসলমানের বুজুর্গি ছিল এই সুন্নতের ভিতরে। অথচ দোস্ত রোমান নিজেই মনে করতেছে যে এটা তো সুন্নত, তো সুন্নতে ফিরে আসতেছে। অথচ দোস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের ইজ্জত ছিল। আমি আপনি আন্দাজও করতে পারবো না এক সুন্নতের মূল্য, আমি আপনি আন্দাজও করতে পারবো না এক সুন্নতের মূল্য আল্লাহ তাআলার কাছে কত বেশি। এক সুন্নত 100 শহীদের মর্তবা। এক ঈদের মর্তবা কি? শহীদের মর্তবার ব্যাপারে তো হাদিসে পাকের ভিতরে আসছে যে এক শহীদ থেকে যখন রক্তের একটা ফোঁটা পড়ে, তো তার প্রথম ফোঁটা পড়ার কারণেই বসে তার সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হয়। আর বাকি তার যত রক্তের ফোঁটা আছে এই সমস্ত ফোঁটার কারণে তার মর্ত আখেরাতে বাড়তে থাকে। তো এক শহীদের মর্তবা যদি এরকম হয়, তো যে এক সুন্নতকে জিন্দা করলো, তো তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 শহীদের মর্তবা দান করবেন। তাহলে এক সুন্নতের কারণে তার মর্তবা যে কোথায় পৌঁছলো। তো আপনি পুরা দিনের ভিতরে, সারাদিন 24 ঘন্টার ভিতরে তার জরুরতের জিন্দগির ভিতরেও সে যদি এক একটা সুন্নতকে জিন্দা করে, তো এক এক সুন্নতের কারণে সে শত শত শহীদের আজর ও সওয়াব সে আল্লাহ তাআলার কাছে পাইতেছে। হাজারো শহীদের মর্তবা আল্লাহ তাআলার কাছে লাভ করবে। তো তার মাকাম এবং মর্যাদা আল্লাহ তাআলার দরবারে কি হবে? আমাদেরকে জ্যান্ত চাবাই খাবে নাকি? আমাদেরকে জ্যান্ত চাবাই খাবে নাকি? তো এই পরিমাণ তারা ভয় পেল। এই সুন্নত থেকে হটায় দেওয়া যায় কি করে? মুসলমানের জিন্দগি থেকে সুন্নত সাথে এই সুন্নত থেকে হটায় দেওয়া যায় কি করে? মুসলমানের জিন্দগি থেকে সুন্নত সরায় দেওয়া যায়। এই জন্য দোস্ত বুজুর্গ, আসল হইতেছে এই জিনিস যে সুন্নতের কিমত আমার সামনে থাকে। আজ দোস্ত বুজুর্গ, দুনিয়ার বিভিন্ন জিনিসের মূল্য আর বিভিন্ন জিনিসের কিমত আমরা বুঝি যে এই জিনিস কত দামি, কিন্তু দোস্ত বুজুর্গ আজ মুসলমান যেটা জানে না সেটা হচ্ছে এক এক সুন্নতের দাম আল্লাহ তাআলার কাছে কত বেশি। এবং সুন্নত সুবহানাহু ওয়া তাআলা প্রথম তো এই জিনিস হয় যে আমি আমার জিন্দগির হার লাইন, হার শোভা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি সুন্নতের তাবে বানাই। দ্বিতীয় হইতেছে দোস্ত বুজুর্গ, আপনার জিন্দগির ভিতরে সাদিগি আসে, আমার আপনার জিন্দগি সাদা সিধা হয়। কেননা হাদিসে পাকের ভিতরে আসছে যে নিশ্চয় সাদা সিধা জীবন ইমানের অংশ। সাদা সিধাকে ইমানের অংশ বলা হয়েছে। আর দোস্ত বুজুর্গ, বাতিলের যে চেষ্টা সেটা হইতেছে তারা এই সাদিকি জিন্দগিকে আজকে ফ্যাশন দ্বারা পরিবর্তন করে দিতেছে। অথচ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের ব্যাপারে হাদিসে পাকে যে বর্ণনা আসছে যে তাদের জিন্দগি বিলকুল সাদা সিধা ছিল, আকাল্লা তাকাল্লুফান, তাদের জিন্দগির ভিতরে কোনো লৌকিকতা ছিল, লৌকিকতা বলতে কিছু ছিল না, সাদা সিধা জিন্দগি ছিল। জিন্দগি পোশাক আশার লাইনে, সমস্ত লাইনে তাদের জিন্দগি সাদা সিধা ছিল। আর দোস্তুর দুর্গ, গায়ের কম আমাদের ভিতরে আজকে ফ্যাশনের জজবা পয়দা করে দিছে। আর এই ফ্যাশন আমাদের ভিতর থেকে সাদিগি খতম করে দিছে। আজকে কোনো পোশাক পরতে গেলে আমরা চিন্তা করতেছি কোনটা ফ্যাশন হবে। যে কোনো আসবাবের ক্ষেত্রে নিজের একটা তোর, নিজের টুপি, সমস্ত কিছুর ক্ষেত্রে আজকে এই চিন্তা যে আমার এটা ফ্যাশন কিভাবে। অথচ জিন্দগির এই সমস্ত পোশাক আশাক, খানা পিনা, এই সমস্ত জরুরতের জন্য। সাদিকি হইতেছে যে সেটা জিন্দগির পোশাক আশাকের লাইনে, খানা পিনার লাইনে, এই সমস্ত লাইনে যতটুকু না হইলে না, ওই জরুরতের উপরে সে কেফায়া করে, জরুরতের উপর সে যথেষ্ট হয়। আজকে যখন দোস্ত বলবো জিন্দগি সাদিকি থেকে হটে ফ্যাশনের দিকে চলে গেছে, তো আজকে জিন্দগি থেকে সুকুন রাহাতও বেরিয়ে গেছে। আজকে যখন এইরকম পোশাক পরিধান করা হইতেছে এবং এইরকম সমস্ত লেবাস পরা হইতেছে যেগুলো না পরে আরাম আছে, না পরে এরকম কোন সহলত আছে, আজকে সে না ওইটা পরে সে শুনতে পারতেছে, না ওইটা পরে সে ইস্তেঞ্জা করতে পারতেছে, তারপরে সেই জিনিস এখতিয়ার করতেছে শুধুমাত্র ফ্যাশনের জজবাতে। হযরত এই কথা বলেন যে আজকে আফসোসের বিষয়, মানে এইরকম পোশাক বিবি কামাই করতেছে, সবাই কামাই করার পরে
ঘরের অভাব দূর হবে, জিন্দগির ভিতরে সুন্নত আসবে, সাদিকি আসবে, তো দ্বীনের তাকাজাকে পুরা করা, দ্বীনের জন্য নিজের জানমাল লাগানো, দূর থেকে দূরের সফর, নিজের মাকামি কাজ, যত দ্বীনের তাকাজা পুরা হওয়া, এই সমস্ত দ্বীনের তাকাজাকে পুরা করার থেকে জরুরতের ভিতরে লাগবে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মালকে তার দ্বীনের রাস্তায় খরচ করার জন্য দ্বীনকে। मेरे दोस्तों, हजारों सुन्नतें और अल्लाह के मेरे दोस्तों अहकामात फराइज जिंदा होते हों, फराइज जिंदा होते हों, उस मेहनत की कीमत क्या होगी? इसलिए फरमाया कि दावत का अदना सफल मगफिरत है, लहु मगफिरतुन, अदना सफल मगफिरत है। दावत अंबिया वाला काम है, सहाबा वाला काम है। दावत की ताकत, दावत की कीमत का अंदाजा नहीं है मेरे दोस्तों। सहाबा अंबिया जानते थे, अंबिया की जाने लगी दावत पर, सहाबा की जाने लगी हैं। ऐसा नहीं हुआ कि हाँ वैसी जान माल सलाहियतों के लगने के बाद ये काम होता है। आप देखो, अंबिया की जाने मुल्क और माल पर के हासिल करने पर, मेरे दोस्तों औरत दौलत के हासिल करने में नहीं लगी है, बल्कि सहाबा की और अंबिया की जाने किस में लगी है? वो अल्लाह के काम पे लगी है, कि अल्लाह का काम हो जाए। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने मक्के मुकर्रमा छोड़ा, सहाबा ने मदीना छोड़ा, सहाबा ने हरमैन की इबादत को छोड़ा, सहाबा ने रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की सोहबत को छोड़ा। वो दावत की वजह से छोड़ा। ये दावत उम्मुल अमाल है, इसके रास्ते से दीन जिंदगी में आएगा। दावत की दो तरतीबें हैं। दीन के आने का ज़ाब्ता हिजरत और नुसरत है, हिजरत और नुसरत है। ये दीन के आने का मौलाना यूसुफ रहमतुल्लाह अलैह फरमाते थे कि दीन के लाने की मेहनत क्या है? हिजरत और नुसरत है। जब जाके हिजरत नुसरत जमा होगी तो दीन का माहौल कायम होगा। जैसे अल्लाह ताला ने हिजरत नुसरत के जमा होने पर मदीने को जो है क्या बनाया था? मदीने को सारे आलम का मरकज बनाया कि वहां मदीने में हिजरत, मुहाजिरीन अंसार दोनों जमा हो गए। और दोनों के जमा होने से जैसे मेरे भाइयों, दोस्तों, बुजुर्गों, बीवी और शौहर के मिलने से बच्चा पैदा होता है, ऐसे ही हिजरत और नुसरत के मिलने से यह दीन का माहौल कायम होगा। सिर्फ मस्जिद में आप जो है मस्जिद में जो है माहौल कायम करो। हमारी हर मस्जिद 24 घंटे आबाद हो। हर फर्द पर मेहनत करो, किसी फर्द को नहीं छोड़ना। गरीब हो, मालदार हो, आम हो, खास हो, उलमा हो, सबसे मेहनत करो, सबके पास मुलाकात के लिए जाओ। किसी को ये नहीं समझना ये हमारा मुखालिफ है, ये हमारे काम से मोहब्बत नहीं करता है। नहीं मेरे भाइयों और दोस्तों, अंबिया ने मेरे दोस्तों किस हाल में मेहनत की है? अंबिया अलैहिस्सलाम ऐसे हाल में आते थे, सारे के सारे मुखालिफ होते थे, सारे सहाबा की अजियतों की इंतहा पर मेरे दोस्तों मददें होती थी, सहाबा की अजियतों की इंतहा पर। हम अजियत की इब्तिदा पर वो मदद चाहते हैं जो सहाबा के साथ हुई है, जो बदर में हुई है, जो हुनैन में हुई है, जो फतह मक्का में हुई है, मेरे दोस्तों जो बाद में हुई है। हम अजियत की इब्तिदा पर ही मेरे दोस्तों सहाबा वाले ख्वाब देखने लगते हैं। हालांकि सहाबा वाले ख्वाब देखो कितने दिन में नजर आए। 13 साल मक्के मुकर्रमा के और 1 साल मदीने मुनव्वरा का, 14 साल के बाद, 14 साल की अजियतों के बाद जो है बदर की मदद हुई है। 14 साल की कैसी कुर्बानी दी। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को मक्के मुकर्रमा छोड़ना पड़ा। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम का मक्के मुकर्रमा का रहना कितना अजीब और गरीब था। मेरे दोस्तों बुजुर्गों, कितना अजीब और गरीब। 14 कितने साल लगे? रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के 53 साल जिंदगी लगी है। 40 साल पहले नबूवत के और 13 साल नबूवत के बाद के 53 साल लगाने के बाद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को दावत की वजह से मक्के मुकर्रमा को छोड़ना पड़ा। ऐसा अजीब और गरीब शहर, सबसे बड़ा हिस्सा मक्के मुकर्रमा में उतरा है। 100 जो है 14 सूरतें हैं, जिसमें से सिर्फ 28 सूरतें मदनी हैं और बाकी सूरतें मक्की हैं। जहां कसरत से जिब्रील अलैहिस्सलाम आए हों, कसरत से जो है मेरे दोस्तों आयतों सूरतों का नुज़ूल हुआ हो, जहां मेरे दोस्तों बुजुर्गों, जहां सहाबा की जाने लगी हों,
जहाँ रसूलुल्लाह सल्लम की इबादतें हुई हों। मेरे भाइयों दोस्तों, रसूलुल्लाह सल्लम को भी दावत की वजह से मक्के मुकर्रमा को छोड़ना पड़ा। इसलिए काम अज़ियतों का है, इस काम में सब्र और तहम्मुल है, सब्र तहम्मुल है। अंबिया अलैहिस्सलाम को अल्लाह ताला दो नेमतें देते थे, एक सब्र और दूसरा शुक्र। तहम्मुल और सब्र ये नबूवत की अलामतों में से है। हर नबी मेरे दोस्तों सब्र की इंतहा को पहुंचते थे, इसलिए कि अल्लाह के बेशुमार वादे सब्र वालों के साथ हैं। अल्लाह ताला फरमाते सब्र वालों के साथ है, इन्नल्लाह मअस साबिरीन, इन्नल्लाह युहिब्बुस साबिरीन। अल्लाह सब्र वालों को सहाबा कैसे बने? ये मेरे दोस्तों अज़ियतों पर सब्र करने से बने। अज़ियत अपना जोर खत्म कर देता, अल्लाहु अकबर, कुर्बान जाए सहाबा पर, मेरे दोस्तों जोर खत्म कर देता। और ये अपने सब्र को आगे पीछे नहीं करते, सब्र करते थे। अहद 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 अहद, कैसा सब्र था। इसलिए फरमाते मेरे दोस्तों अंबिया सब्र और तहम्मुल के बदलाए रसूलुल्लाह सल्लम की जो अज़ियत पर दुआ है, वो दुआ जो अज़ियत के बाद दुआ होती है, अगर हलाकत की होती है क्या चाहे मेरे दोस्तों, चाहे उनकी हिदायत की होती है तो हिदायत भी मिलती है और हलाकत भी होती है। लेकिन हम तो आलमी नबी की उम्मती है, हमें किसी की हलाकत की बददुआ नहीं करनी, हम तो सबकी हिदायत के तालिब हैं, हम तो सबकी हिदायत के तालिब हैं। हम अज़ियतों की इंतहा पर अल्लाह से की हिदायत की दुआ करेंगे। अल्लाह के रसूल ने फरमाया, ए अल्लाह ये मेरी कौम मुझे नहीं जानती, अगर ये जान लेती ए अल्लाह इसको हिदायत दे, मेरी कौम मुझको नहीं जानती। कब करें? रसूलुल्लाह सल्लम को कितनी तकलीफ पहुंचा दी ताइफ के अंदर, आपको मालूम है। मगर आप किससे पढ़ते हैं, सुनते हैं, सुनाते हैं, मेरे दोस्तों इतनी अज़ियतें पहुंचाएगी, लेकिन रसूलुल्लाह सल्लम ने फरमाया मेरी कौम में अल्लाह मुझको नहीं जानती, इसको हिदायत दे दे, हिदायत दे दे। ये रसूलुल्लाह सल्लम की दुआ हिदायत का जरिया बन गई। किसको पहले हिदायत मिली? बोलो किसको मिली? अल्लाहु अकबर। इस दुआ पर हिदायत शुरू हो गई, इस दुआ पर हिदायत, इस दुआ पर हिदायत शुरू हो गई। दुनिया में कितने हालात आते हैं, हम सब्र करते रहते हैं, लेकिन जब दीन पर आई फौरन हम हमें इंफरादी भी इज्तिमाई भी खूब दुआ करना है। हमारा काम ही दुआ करने का है। हमारे काम के दो पहिए हैं, दो बाजू हैं, दावत और दुआ। जिस तरह से हम दावत की मेहनत करेंगे, ऐसे ही अज़ियत के बाद दुआ करेंगे। आप देखना ये दुआएं ये हमारी जो है असर डालेंगी, ये हमारे काम की बुनियाद है, हमारे काम की बुनियाद है, हमारे काम के उसूल है दावत और दुआ। এই দোস্ত বুজুর্গ, আজকে আমরা যদি চিন্তা করি সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, দোস্ত বুজুর্গ চিন্তা করার বিষয়ে যে যদি এক শহীদের কারণে, এক সুন্নতের কারণে কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 শহীদের সওয়াব দান করে, তো এর কারণে বুজুর্গ আসছে। এই জন্য দায়ী যে দিনে কাম করেনা তার জন্য কষ্ট আসবে, হালত আসবে, এবং এই কষ্ট এবং হালতের দ্বারাই আল্লাহ তাআলা তার তরক্কি করবেন। আর এই কষ্ট কখনো নিজের কাছের লোকদের থেকে, নিজের আপনজনদের কাছ থেকেও কষ্ট আসতে পারে, কিন্তু দায়ী সব হালতের ভিতরে সে সবর করবে, সবর করবে। কারণ দোস্ত বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাইয়াতকে সবরের সাথে জুড়ে রাখছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবর কর্মীওয়ালাদেরকে ভালোবাসেন। দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নসরত আর ভালোবাসা এবং আল্লাহর সাথে হওয়া, এটা তো দায়ীর সবরের উপর রয়ে গেছে। দায়ীর ভিতরে কখনো প্রতিশোধের জজবা থাকে না, সে কখনো কারোর জন্য বদদুয়া করতে পারে না, সে কখনো কারোর জন্য হালাকাত চাইতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে যে দান করছেন বিশেষ গুণ, সেটা হচ্ছে নবীদের জিন্দেগি এবং বরদাস্ত। এটা দোস্ত বুজুর্গ শুধু নবুয়তি গুণই না, বরঞ্চ আলামতে নবুয়তের ভিতরে এটা যে নবী যে হবে তার জিন্দেগির ভিতরে সবর থাকবে, তার জিন্দেগির ভিতরে বরদাস্ত থাকবে। সুতরাং সমস্ত কষ্ট আর হালত
কষ্টের বদলাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য হেদায়েতের দোয়া করতেছেন। আল্লাহ রসুল কখনো হালাকাতের দোয়া করেন নাই, বরঞ্চ কষ্টের পরে দোস্তবৃন্দ আমাদের দিলের ভিতরে তাদের খায়ের জজবা হয়, আমরা তাদের জন্য দোয়া করি, আমরা তাদেরকে মাফ করি, তাদের কোনো প্রতিশোধের জজবা আমাদের দিলের ভিতরে না হয়। বরঞ্চ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ইনকিসারির সাথে বলতেছিলেন, এ আল্লাহ, আপনি যদি আমার উপর নারাজ না হন, আমি অন্য কিছু পরোয়া করি না। আল্লাহ, আমারই দুর্বলতা, আমারই কমজোরি, আমি আজকে এদেরকে বুঝাইতে পারি নাই। তো দোস্ত বলবো যে তাই হবে সে নিজের অন্যের মুখালেফের উপরে, অন্য কষ্টের পৌঁছানোর উপরে তার উপরে ইন্তেকামের জজবা রাখবে না, প্রতিশোধের জজবা রাখবে না, বরঞ্চ তাই তো সবর করবে, তাকে দোয়া দিবে। দোস্ত বলবো যখন এইভাবে কষ্ট এবং মুজাহিদার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মেহনতকে উম্মতের হেদায়েতের জন্য উসিলা বানাইতে থাকবেন। এজন্য দোস্ত বলবো, আমি আপনি যদি নবীওয়ালার কাজ করেই থাকি, তো নবীওয়ালার রাস্তায় কষ্ট আসা, নবীওয়ালার রাস্তায় অন্যের পক্ষ থেকে বিভিন্ন ধরনের তাকলিফ পৌঁছানো, কষ্ট পৌঁছানো, এটা তো নবীওয়ালা কাজের সাথে জুড়েই আছে। কিন্তু দোস্ত বলবো, এই নবীওয়ালার রাস্তায় আল্লাহ তাকে সাহায্য আর নুসরত ওই সময় আসবে যখন দোস্ত বলবো এই কষ্ট মুজাহাদার জরিয়াতে আমি আপনার ইন্তেহা পর্যন্ত পৌঁছবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুসরত কত লম্বা মুজাহাদার পর আল্লাহ তাআলা আল্লাহর রসুলকে নুসরত করছেন। নবুয়তি জিন্দেগির আগে 40 বছর পর্যন্ত কিরকম রিয়াজত আর মুজাহাদা আর এরকম খালওয়াত, এরপরে আবার মক্কা জিন্দেগির ভিতরে 13 বছর লাগাতার দিন রাত কি পরিমাণ কষ্ট আর হালত, এই সব কিছুর পর যে দোস্ত বুজুর্গ মদিনাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নুসরতের দরজা খুলছে। এই জন্য দোস্ত বুজুর্গ দাওয়াতের রাস্তায় আমাকে আপনাকে কষ্ট মুজাহাদার দ্বারা ওই মাকাম পর্যন্ত পৌঁছতে হবে, ইন্তেহা পর্যন্ত, সীমা পর্যন্ত পৌঁছতে হবে যেখানে আল্লাহ তাকে নুসরত আর সাহায্য আসবে। मेरे दोस्तों, इस काम को अंबिया वाली सिफत के साथ करना, अंबिया और सहाबा वाली सिफत के साथ करना, तो काम अंबिया सहाबा का है। हमारी सारी मेहनतें और सारी दावत अंबिया सहाबा की तरफ है। क्या हो, ये हमारा काम करते करते वहां पहुंचना, इसलिए कि हमारे काम का पुराना वो है जो कुर्बानियों में आगे हो, सिफात में आगे हो, सिफात में हो, ये सारी जो अंबिया की सिफातें उसके अंदर हो। जितनी सिफात आती जाएंगी, जितनी कुर्बानियां बढ़ती जाएंगी, वो काम में पुराना होता जाएगा। कुर्बानी बढ़ती जाएंगी, सिफात आती जाएंगी, वो काम में पुराना होता जाएगा। इसलिए कि काम करते करते वहां पहुंचना है जहां सहाबा को रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने छोड़ा है। ये हमारी कुर्बानी की सतह है, यही हमारी सिफात है। इन कुर्बानी सिफात पर आना मेरे दोस्तों, ये हमारी बुनियादी दावत है। हमारे यहाँ इंतकाम नहीं है, इंतकाम वाले कभी काम नहीं करते। हमारे यहाँ तो माफ है, माफ करो, इस्तगफार करो, सब्र करो, अल्लाह से मांगो, दुआ करो, खूब दुआएं हमारी कबूल होंगी। आप देखो ना, रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के 13 साल देखो, फिर रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के 10 साल के जमाना देखो। मेरे 23 साल का जमाना में अपने काम किया, फिर उनमें दुआ की, एक एक के लिए दुआ करते, अल्लाह फला को हिदायत दे, फला को हिदायत दे, फला को कबूल कर ले। ये अल्लाह बड़ा, अल्लाह ताला ने बड़ी सलाहियत रखी है, बड़ी खूबी रखी है। ए अल्लाह, इनकी मुझे जरूरत है, इनकी मुझे जरूरत है, इनकी मुझे जरूरत है। मेरे भाइयों, दोस्तों, बुजुर्गों, ये हमारे काम है। काम में मेहनत को बढ़ाना है, दुआ को बढ़ाना है, सिफात को बढ़ाना है। रोजाना की मेहनत 8 घंटे से कम न हो, 8 घंटे से कम न हो। अपनी मस्जिद को निशाना, अपनी मस्जिद को जो है हदफ बनाना, एक एक घर, एक एक फर्द को हदफ बनाना रोजाना। आप देखो मेरे दोस्तों, 8-8 घंटे अगर हम लगाएंगे और हर फर्द से मिलना, किसी को किसी वजह से नहीं छोड़ना। हम किसी गुनाहगार से गुनाहगार को नहीं छोड़ते, शराबी को नहीं छोड़ते, जुआरी को नहीं छोड़ते, बिगाड़ वाले को नहीं छोड़ते। हम किसी को हमें अपने मुखालिफ नहीं समझना, बल्कि सबको अपने काम में जोड़ना, ये हमारा काम है। ये नहीं कि भाई ये जुआरी है, इससे घर वाले परेशान है, इससे महल्ले वाले परेशान है, ये जो है बुरा भला कहते, नहीं, सबको लाना। अगर आपने ये जहन में बिठा लिया ये हमारा मुखालिफ है, आप उसमें मेहनत नहीं कर सकते, आप मेहनत नहीं कर सकते।
انبیاء علیہ السلام مخالفتوں کے وقت میں کیسی محنت کرتے تھے اور سب کیسے ملتے تھے. حضرت عمر رضی اللہ عنہ فرماتے میرے پاس رسول اللہ علیہ وسلم 70 مرتبہ تشریف لائے, میں ہر مرتبہ ایسا معاملہ کرتا تھا کہ مجھے اندازہ ہوتا تھا کہ آئندہ نہیں آئیں گے, لیکن رسول اللہ علیہ وسلم خوشگواری کے ساتھ پھر دوبارہ سے ملتے, دوبارہ ملتے, دوبارہ 10 مرتبہ میرے دوستوں 70 مرتبہ ملے محلے میں. اب دیکھیں ایک ہی بات کتنی ہی محنت تھی, محنت کو انتہا تک پہنچا دو, اپنی مسجد کو 24 گھنٹے آباد کرو, ہر فرد کو مسجد سے جوڑو. میرے دوستوں علماء سے بھی ملاقاتیں کرو, علماء کی زیارت کرو. علماء ہمارے سر کے تاج ہیں, ہمارے رہبر ہیں, ہمیں یہ نہیں دیکھنا, ہمیں سب سے ملنا. اختلاط سے دوریاں ختم ہوتی ہیں. میرے بھائیوں دوستوں اختلاط جہاں نہیں ہوتا ہے, اگر آپ قرابت داری میں بھی اختلاط چھوڑ دو گے تو لوگ آپ سے دور ہو جائیں گے, کہیں گے کہ یار بڑا آدمی ہو گیا, بہت غرور ہے, بہت تکبر ہے, کیونکہ اختلاط نہیں ہے. جہاں اختلاط ہوتا ہے وہاں قربت ہوتی ہے, جہاں اختلاط نہیں ہوتا ہے وہاں دوری ہوتی ہے, چاہے رشتہ داری میں ہو, چاہے قرب میں رسو, تعلق داری میں ہو. آپ جہاں بھی دیکھو گے جہاں اختلاط چھوٹے گا, جہاں دعوت چھوٹے گی وہیں دوری ہو جائے گی. ایک فرد سے ملاقات کرنا مہینے میں 2-3 مرتبہ, ہر فرد سے, ہر میرے دوستوں چھوٹے بڑے سے, ہر جو ہے میرے دوستوں غریب مالدار سے, ہر عالم سے ان کے پاس جاؤ, ان کی زیارت, علماء کی صحبت میں حاضر ہوا کرو. میرے دوستوں بزرگوں یہ نہیں سمجھو کہ ہماری بات آج سنانے کے لیے نہیں جا رہے ہیں, آپ تو میرے دوستوں دعا کی درخواست کے لیے جا رہے ہیں. ہر مسجد کے امام صاحب سے ملو, مسجد کے جو ہے مکتب والے پڑھانے والوں سے ملو, مدرسے میں جا کے ملو, ہر فرد سے ملو. اور ہم 24 گھنٹے اپنی مسجدوں کو آباد کرنا چاہتے ہیں تاکہ ہماری ہر مسجد میں تعلیم حلقہ لگے, علم کا حلقہ لگے, مکتب شروع ہو. میرے بھائیوں دوستوں بزرگ, اور دعوت کا حلقہ لگے. ہم سارے حلقے وہ لگوانا چاہتے ہیں جو مسجد نبوی میں لگتے تھے. جتنے میرے دوستوں علم کے حلقے تھے وہ مسجد کے تھے, دعوت کے حلقے وہ مسجد کے تھے, تعلیم کے حلقے سیکھنے سکھانے کے سارے حق مسجد میں تھے. اس لیے ہم ہر مسجد کو اس نہج پر لانا چاہتے ہیں جو رسول اللہ علیہ وسلم نے اپنی مسجد کی ترتیب قائم کری تھی. ہماری ہر مسجد کی ترتیب وہ ہو جائے, ہر مسجد سے 4 مہینے کی جماعتیں نکلے, ہر مسجد سے بیرون کی جماعتیں نکلے, مستورات کی جماعتیں نکلے, علماء کے پہلے سال کے لیے دوسرے سال, تیسرے سال, اور علماء کے 4 مہینے لگے, اور اپنی مسجدوں کو اپنی مسجدوں میں وقت دیں. یہ آپ درخواست کر کے مانگو. آپ درخواست کرنا ہمارا کام ہے. روزانہ میرے دوستوں 2 دن میں, 3 دن میں, ہفتے میں 1 مرتبہ بھی ملاقات کرو گے, مہینے میں 4 مرتبہ ملاقات ہوگی. آپ دیکھنا کتنی وہ ہوگی. اس لیے میرے بھائیوں دوستوں بزرگوں ہم آپ سے درخواست کر رہے ہیں, اس کا اہتمام کرنا ہے. اپنی مسجدوں کو وقت دو اور سارا خروج مسجد سے کرو. 4 مہینے کی جماعت مسجد سے بناؤ, 2 مہینے نظام الدین آؤ. میرے دوستوں علماء پہلے سال کے لیے, دوسرے سال کے لیے, تیسرے سال کے لیے مسجد والے تیار کریں. علماء کو کام میں جوڑو اور قریب کرو. یہ علماء ہمارے سر کے تاج, ہمارے مقتدی اور رہبر ہیں. اس لیے میرے دوستوں پورے دین کے پیشوائے دین کو جانو امام. اس لیے ہم آپ سے درخواست کر رہے ہیں کہ آپ اہتمام سے اس کی فکر کرنا. یہ اختلاط کی کمزوری ہے, ہم نے اختلاط چھوڑ دیا ہے. اس لیے میرے بھائیوں دوستوں بزرگوں کمزوری کا اثر ہم پہ ہے. اتنے اچھے ماشاءاللہ آپ کا ملک تو بہت اچھا ملک ہے, بڑا محنت کش لوگ ہیں آپ, بڑی خوبیاں آپ کے اندر ہے, بڑی صفات آپ کے اندر ہے. اللہ نے آپ کے اندر جو دعوت کے لیے صفات کی ضرورت ہے وہ صفات اللہ آپ کے اندر رکھی ہے. آپ کے پاس کثرت سے مدارس ہیں, کثرت سے مکاتب ہیں. اس لیے میرے دوستوں اختلاط کو بڑھاؤ, انفرادی دعوت کو بڑھاؤ, اپنی مسجدوں کو زیادہ سے زیادہ وقت دو, اپنی مسجدوں میں مکتب قائم کرو, اپنی مسجد میں ہر مسجد کو 24 آباد کرو, رات میں بھی آباد, دن میں بھی آباد, اور مسجد میں سارے حلقے لاؤ تاکہ ان حلقوں کے راستے سے امت کی جہالت بھی ختم ہو اور امت کی بے دینی بھی ختم ہو اور مسجد کے راستے سے نقل و حرکت بھی عام ہو. یہ ساری محنتیں مطلوب ہیں. اگر آپ اس کی فکر کریں گے, آپ دیکھ لیں اجتماع کے بعد 1 سال کے اندر پورے میرے ملک کا حال بدل جائے گا. اس ملک کے اندر اتنی صلاحیتیں ہیں, یہ ملک دنیا کے اعتبار سے اٹھا تو ساری دنیا میں بنگلہ دیش والے نظر آتے ہیں. میرے دوستوں آپ دنیا کے کسی ملک میں جاؤ, دنیا کے
हर मुल्क में बांग्लादेश वाले नजर आते हैं। जब आप दीन की फिक्र लोगे तो दीन के एतबार से हर मुल्क में आपकी जमातें पहुंचेंगी। दुनिया के कोने कोने में इंशाअल्लाह आपकी बांग्ला जमातें पहुंच जाएंगी। এই জন্য দোস্ত বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন এই মেহনতের জরিয়াতে আমরা নিজেদের জিন্দেগির ভিতরে ওই সমস্ত সিফাত পয়দা করার চেষ্টা করি যে সমস্ত সিফাত দোস্ত বুজুর্গ নবীদের ছিল এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের ছিল। কামের ভিতরে আসল হইতেছে দোস্ত বুজুর্গ পুরানো তো সে যে সিফাতের লাইনে কোরবানির লাইনে আগে বাড়তেছে এবং আমাদের মঞ্জিল হইতেছে সাহাবা। কোরবানি করতে করতে মেহনত করতে করতে এক একজন সাথী কামের হতে পারে সাহাবীদের সাথে তাদের জিন্দগি মিলতে থাকে। এগুলো দোস্ত বুজুর্গ আমার আপনার এই মেহনত সাহাবাওয়ালা ওই জিন্দগিকে উম্মতের ভিতরে জিন্দা করার জন্য, আর ওই সাহাবাওয়ালা জিন্দগিকে উম্মতের ভিতরে জিন্দা করার জন্য যেমনি ভাবে সাহাবীরা নবীরা তারা কোরবানি করছেন, মেহনত করছেন এবং দোস্ত বুজুর্গ তারা পুরা খেতে ফিরছেন এবং এক একজন নিজের ঘর বাড়ি সমস্ত কিছুকে ছাড়ছেন। দোস্ত বুজুর্গ আমাদেরও জিম্মাদারি এটা যে আমরা ওই মেহনতের ভিতরে দোস্ত বুজুর্গ সাহাবা আজমাইনদের মতো এই সিফাতকে নিজের ভিতর পয়দা করার জন্য আমরাও কোরবানি করি। নিজেদের ঘর বাড়ি কায় কারবার এই সমস্ত লাইনে কোরবানি করতে করতে সাহাবা আজমাইনদের জিন্দগি পর্যন্ত পৌঁছি এবং দোস্ত বুজুর্গ আল্লাহ তৌফিক দেন আমরা আমাদের মসজিদগুলোকে দোস্ত বুজুর্গ নিজেদের মেহনতের ময়দান বানায় নিজেদের মসজিদকে 24 ঘন্টা আমলের দ্বারা আবাদ করি এবং এলাকার ভিতরে যত তবকা আছে প্রত্যেকের সাথে মিলি প্রত্যেকের সাথে দেখা করি, এক একজনের কাছে খোসাত্য সামত করে তাকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য দোস্ত বুজুর্গ তৈয়ার করি। এরকম না যে অমুকে তো গুনাহগার, অমুকে তো এরকম দিন থেকে দূরে বা কারো নফরত আপনার দিলের ভিতরে হয়, বরঞ্চ যে দায়ী হবে সে তো দোস্ত বুজুর্গ প্রত্যেকের কাছে যাবে, প্রত্যেকের কাছে ফিরবে, এক একজনের কাছে যে যে খোসামত সামত করে করে তাকে দোস্ত বুজুর্গ তৈয়ার করা, তাকে দোস্ত বুজুর্গ আমাদা করা। প্রতি মাসের ভিতরে কমসে কম 2 বার 3 বার বসে আমরা এক একজনের করি এবং এই মোলাকাত করতে যে সবার সাথে মোলাকাত হয়, কাউকে আমরা না ছাড়ি, কোনো ঘরকে না ছাড়ি, প্রত্যেক ঘরে প্রত্যেকের সাথে মোলাকাত হয় এবং বুজুর্গ হযরত উলামায়ে কেরাম যারা আছেন তাদের সাথে আমরা দেখা সাক্ষাৎ করি, তাদেরও জিয়ারত করি। কারণ দোস্ত বুজুর্গ উলামায়ে কেরাম ওনারা হইতেছেন আমাদের রাহবার, ওনাদের আজমত ওনাদের মহব্বত আমাদের দিলের ভিতরে থাকে। এই জন্য দোস্ত বুজুর্গ যত আমরা মানুষের সাথে ইখতিলাফ করব, যত মানুষের সাথে বসবো কথা বলবো, তাদের সাথে মিলবো মিশবো, তত দোস্ত বুজুর্গ আমাদের ভিতরের যে দূরত্ব সেটা দোস্ত বুজুর্গ আস্তে আস্তে দূর হয়ে যাবে। আত্মীয় স্বজনের ভিতরেও দেখা যায় যদি কোনো আত্মীয়ের সাথে কোনো মনোমালিন্য থাকে, কোনো ঝগড়া থাকে, তো আমরা যদি তার সাথে একটু দেখা সাক্ষাৎ করি, কথা বলি, তো দেখা যাবে আস্তে আস্তে এটা দূর হয়ে যাবে। কিন্তু যদি দেখা সাক্ষাৎ এবং কথাবার্তা উঠা বসা না হয় তো আস্তে আস্তে যতটুকু দূরত্ব না ছিল সামান্য, ওই কথাবার্তা না হওয়ার কারণে, সাক্ষাৎ না হওয়ার কারণে আস্তে আস্তে এই দূরত্ব আরো অনেক বেড়ে যাবে। এই জন্য দোস্ত বুজুর্গ আমার আপনার জন্য জরুরি হইতেছে যে আমি আপনি প্রত্যেকের সাথে দেখা সাক্ষাৎ করি, প্রত্যেকের সাথে ইখতিলাফ করি, মিশি, তার সাথে কথা বলি, দেখা করি এবং ঠিক করি। পুরো সপ্তাহের ভিতরে যদি কমসে কম একবারও দেখা করি তাহলে মাসে একজনের সাথে 4 বার দেখা হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য কি পরিমাণ তলব ছিল, তার দিলের ভিতরে কি পরিমাণ ব্যথা ছিল, এক একজনের কাছে কত বারবার গেছেন, এক এক কাফেরের কাছে 70 বার পর্যন্ত গেছেন। অথচ যখনই সে গেছে এমন ভাবে তাকে নিরাশ করে দেওয়া হয়েছে যে কাফের পর্যন্ত এটা মনে করতে বাধ্য হয়েছে যে আজকে তার সাথে যে আচরণ করছি সে আর সামনে কোনোদিন আমার কাছে আসবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিকই আবার পরের দিন তার কাছে যে হাজির হয়ে গেছে। এই জন্য দোস্ত বুজুর্গ আমাকে আপনাকে তো দাওয়াতের এই কাম ওই নবীওয়ালা সিফাতের সাথে আমাকে আপনাকে করতে হবে। এক একজনের কাছে বারবার যাওয়া, বারবার তার সাথে দেখা সাক্ষাৎ করা। দোস্ত বুজুর্গ তখন যে দোস্ত বুজুর্গ আল্লাহ তাআলা এক পরিবেশ কায়েম করবে। এই জন্য নিজেদের মসজিদের ভিতরে এই সমস্ত আমলকে জিন্দা করা। আমাদের মসজিদের ভিতরে তালিমের হালকা লাগে, মসজিদের ভিতরে দাওয়াতের হালকা লাগে, মসজিদের ভিতরে মক্তব কায়েম হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে মসজিদে নববীর ভিতরে যত আমল চালু ছিল এই সমস্ত আমলগুলো আবার দুবারা আমাদের মসজিদের ভিতরে জিন্দা হয়। এই জন্য দোস্ত বুজুর্গ আমার আপনার মেহনত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে মসজিদ যেমনি ভাবে 24 ঘন্টা যে সমস্ত আমলের দ্বারা আবাদ ছিল, আল্লাহ তাআলা তৌফিক দেয় যে আমার আপনার মসজিদও আবার ওই সমস্ত আমলের দ্বারা আবাদ হয়। এক একজনের কাছে গাস্ট করে মোলাকাত করে তাকে মসজিদের ওই সমস্ত হালকার ভিতরে
কখনো দাওয়াতের হালকায়, কখনো তালিমের হালকায়, বলছে দিন শেখানো, এই সমস্ত আমল যেগুলো হুজুর ইসলামের জামানাতে মসজিদে নববীতে ছিল, ওই সমস্ত আমলকে আমরা আমাদের মসজিদে জিন্দা করি এবং মসজিদের স্তরে চিন্তা করি যে পুরা দুনিয়াতে আমার এই মসজিদ থেকে কিভাবে জামাত তৈরি হতে পারে। 4 মাসের জামাত, 40 দিনের জামাত, বলছে আমরা আমাদের নিজ নিজ মসজিদ থেকে তৈরি করি। মেহমান বলতেছেন আল্লাহ তাআলা এই দেশের কাম কর্মলাদের ভিতরে বড় যোগ্যতা, বড় সিফত দিয়ে রাখছেন। বলছে তারা যদি মেহনত করে, তারা যদি এই কামকে নিয়ে খাড়া হয়, তাহলে এই কাম সারা দুনিয়াতে পৌঁছতে পারে। আজকে আলহামদুলিল্লাহ দুনিয়ার যে কোনো দেশে যাওয়া যায়, ওইখানে দেখা যায় যে বাংলাদেশি রয়ে গেছে। এদের ভিতর তো আজকে পুরা দুনিয়ার লাইনে, দুনিয়ার জন্য যেরকম ভাবে সব জায়গায় পৌঁছানোর যোগ্যতা রয়ে গেছে, ওই যোগ্যতা আজকে আমাদের ভিতরেও আছে। আমরাও যদি চাই তো আল্লাহ তাআলা দ্বীনকে নিয়ে আমরা পুরা দুনিয়াতে পৌঁছতে পারি। মেহমান বলেন যে এই দেশের ভিতরে বড় খুবিয়া, বড় ভালাই রয়ে গেছে। বলছে যত মাদ্রাসা, যত এরকম বিভিন্ন ওলামা একরাম এত বেশি, বলছে যেটা দুনিয়ার অন্য কোনো দেশের ভিতরে নাই। এই জন্য আমাদের ওলামা একরামকে আমরা আমাদের খায়ের খা মনে করি। তারা জাতির রাহবার, যত কাম শক্তিশালী হবে এবং এই কামের যে মঞ্জিল পৌঁছতে পারবো। এই জন্য দোস্ত বুজুর্গ, আজ আল্লাহ তাআলা তৌফিক দেয় যে আমরা পরিমাণে মেহনতের পরিবেশ কায়েম করি, এক একজনের সাথে বারবার মোলাকাত করি, যেন দোস্ত বুজুর্গ কাস্টের জরিয়াতে পুরা মহল্লার ভিতরে এক দ্বীনি পরিবেশ কায়েম হয়। এরকম একজনও বাকি না থাকে যাদের সম্পর্ক মসজিদের সাথে না হইতেছে, এবং এই মসজিদ থেকে দিনের সমস্ত তাকাজার জন্য জামাত দেওয়া হইতেছে, দেশের জন্য জামাত দেওয়া হইতেছে, মাসফুরাতের জামাত দেওয়া হইতেছে, এই সমস্ত তাকাজা মসজিদের স্তরে পুরা হইতেছে। এই জন্য দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা এই দেশওয়ালাদের ভিতরে এত যোগ্যতা রাখছেন, তারা যদি দোস্ত বুজুর্গের মেহনতকে নিয়ে খারাপ, তো তাহলে তারা এই মেহনতকে, এই দিনকে পুরা দুনিয়ার সকলের কাছে পৌঁছাইতে পারে। करेंगे सब इंशाअल्लाह, ये सब करेंगे। अगर रोजाना 20 से 25 आदमी को दावत देंगे, आज देखना कि अगर 25 आदमी को रोजाना दावत दे रहे हैं तो 750 को रोजाना महीने में दावत पहुंचेगी, और 2 महीने में 1500 को, 4 महीने में 3000 को, और 1 साल में 9000 को दावत पहुंचेगी। मेरे भाइयों, दावत देकर उसको लाना, हमारे कुछ फरमाते हैं हम खुरूज की तशकील करते हैं, खुरूज की वसूलियाबी में कमजोरी रहती है, इसलिए कमजोर हो जाते हैं। मेरा दोस्तों दूसरे फरमाते हैं हम खुरूज की तशकील करते हैं, मकामी काम की तशकील नहीं करते। अगर मकामी काम की तशकील होती है, उसकी वसूलियाबी नहीं होती। हर काम की तशकील है, फिर वसूलिया भी है। जैसे खुरूज की तशकील है, वसूलिया भी है, ऐसे ही मकामी काम की तशकील है, वसूलिया भी है। हर फर्द को मस्जिद में लेकर आओ, उसको वसूल करके लाओ। दावत दे के हम फारिग हो जाते हैं। आले के फरमाते हमारे दावत दे के फारिग नहीं होना, बल्कि उसको वसूल करके उस अमल में जोड़ना। उसने मस्जिद के लिए वक्त दिया है, 1 घंटे मशवरे के लिए वक्त दिया है, तालीम के लिए दिया है। घर की तालीम शुरू करने की नियत करिए, घर की तालीम को शुरू कराएं। चाहे 1 मरतबा, दूसरी मरतबा जाना पड़ा, तीसरी मरतबा जाना पड़ा, हम बार बार जाने को अपने वक्त के ज़ाय होने समझते हैं। हालांकि बार बार जाना ये है सहाबा की मेहनत के मुशाबे। नूह अलैहिस्सलाम 9.5 साल दावत देते रहे, रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मेरे दोस्तों 23 साल दावत देते रहे, बार बार जाते रहे, खुशामद करते हैं। हम तो खुशामद करने के मामूर हैं, बार बार जाने के मामूर है, हिदायत अल्लाह के हाथ में है। लेकिन हम मेरे दोस्तों मेहनत को इंतहा तक पहुंचाएंगे और अल्लाह से दुआ करेंगे। मेहनत करना बंदे का काम, फिर कबूल कराना बंदे का काम, कबूल करना अल्लाह के हाथ में। एहतमाम के साथ हमारे खासे ये सारा मजमा 6 महीने की नियत करे, 4 महीने अपनी मस्जिदों से जाए, 1 साल अपने मुल्क में लगाए, दूसरे साल दूसरे मुल्क में दूर से दूर जाए, और मेरे दोस्तों निजामुद्दीन आए। ये हमारी आपसे बहुत आज़ाद दरख्वास्त है। 30 साल मसरूरात में भी जाएं। जैसे मर्दों का खुरूज जरूरी है, ऐसे ही मसरूरात का खुरूज भी जरूरी है। अपनी मस्जिदों को पूरा वक्त दें, सारे तकाजे के पूरा होने की जगह मस्जिद है। हर मस्जिद में ये हमारे सारे जिम्मेदार तय कर लें, किसी मस्जिद को नहीं
नहीं छोड़ना, किसी हल्के को नहीं छोड़ना, किसी शहर को, थाने और जिले को नहीं छोड़ना। आप देखना 1 साल के अंदर आपका काम बहुत तेजी से आगे जाएगा। रोजाना की मेहनत आपकी बढ़ गई, इंशाल्लाह काम तेजी से चलेगा। इस काम को मेरे दोस्तों, इस काम में कुर्बानियां मतलूब है और सिफात भी, और सब्र, तहम्मुल और इज्तिमाइयत भी मतलूब है। ये काम ही कुर्बानी और सिफात से है। जो काम, जो कुर्बानियां सहाबा की हैं, वो कुर्बानियां हम एक एक फर्द के हैं। जो जिन सिफात या जिस काम के लिए जिस सिफात की जरूरत है, वो सारी सिफात मतलूब है मेरे दोस्तों। सब्र, तहम्मुल हो और दुआ हो, और मेरे भाइयों अपने इंफरादी मामूलात का एहतमाम हो और अल्लाह से खूब उम्मीदें लगाए और हशाश बशाश रहे, पुर उम्मीद रहे, कभी भी नाउमीद नहीं होना। मौलाना इलियास रहमतुल्लाह फरमाते थे, पुर उम्मीद रहो, हशाश बशाश रहो, कि कहीं भी नाउमीद नाउमीदी इसका का हर जगह के काम करो और हशाश बशाश होकर काम करो और सिफात के साथ काम करो। इंशाल्लाह आप देखना काम हमारा ऐसी चला है और इंशाल्लाह कयामत तक चलता रहेगा। आप नियत करो और हिम्मतें करो और आगे बढ़ो और आज खड़े हो जाओ कि इंशाल्लाह हम इस काम को इस कुर्बानी सिफात के साथ करेंगे। এই জন্য দোস্তবুল আল্লাহ তৌফিক দেন, আমরা নিয়ত করি আর আদা করি ইনশাআল্লাহ। মেহমান বলতেছেন আপনাদের কাছে আজিজানা দরখাস্ত যে আমরা যদি নিয়ত করি, চেষ্টা করি যে ইনশাআল্লাহ কমসে কম রোজানা প্রতিদিন 25 জনকে দাওয়াত দিব। তো কোনো সাথী যদি প্রতিদিন 25 জনকে দাওয়াত দেয়, তো মাসে 750 লোককে সে দাওয়াত পৌঁছাইতেছে, 2 মাসে সে 1500 লোককে সে দাওয়াত পৌঁছাইতেছে। তো কত লোকের কাছে তার দাওয়াত পৌঁছে দিতেছে। এগুলো দোস্ত বুজুর্গ, আমার আপনার কাম এটা যে একজন মানুষকে খুশামত তোষামত করে দোস্ত বুজুর্গ তাকে দিনের জন্য তৈয়ার করা। এবং দোস্ত বুজুর্গ আমাদের এই কাজের ভিতরে যেমনিভাবে লোকজনদেরকে খুরুজের জন্য তশকিল করা, কিন্তু দোস্ত বুজুর্গ আজকে আমরা লোকদেরকে খুরুজের জন্য তশকিল তো করি, এবার কার কার নিয়ত আছে, কে কে বের হবে, এই তশকিল তো আমরা করি। কিন্তু দোস্ত বুজুর্গ খুরুজের তশকিলের সাথে সাথে এদেরকে উসুলির ফিকির করা যে যারা যারা নিয়ত করলো এদের উসুলির কি তরতিব হবে। তো দোস্ত বুজুর্গ আমার আপনার মেহনতের ভিতরে যেমনি ভাবে খুরুজের লাইনেও আমাদের তশকিল আছে, আবার উসুলিও আছে, ঠিক এমনি ভাবে দোস্ত বুজুর্গ মাকামি মেহনতের ভিতরেও যেমনি ভাবে এরকম তশকিল আছে, সাথে সাথে তাকে আবার উসুলও করা। এক একজনের সাথে মোলাকাত হইতেছে, দেখা হইতেছে এবং তার থেকে মসজিদের জন্য ওয়াক্ত চাওয়া হইতেছে এবং সে নিয়ত করবে যে কোন সময় মসজিদে ওয়াক্ত দিবে, তো তার কাছ থেকে আবার এই ওয়াক্ত তাকে উসুলও করা। এই জন্য দোস্ত বুজুর্গ আমাদের কামের ভিতরে খুরুজের মেহনত হোক, মাকামি মেহনত হোক, এর ভিতরে যেমনি ভাবে তাশকিল আছে, সাথে সাথে এর ভিতরে দোস্ত বুজুর্গ উসুলিও আছে। এই জন্য আমাকে আপনাকে কামের ভিতরে এক একদের সাথে মোলাকাত করা, দেখা সাক্ষাৎ করা এবং তাদেরকে দোস্ত বুজুর্গ মসজিদের জন্য তৈয়ার করা, পুরো এলাকার ভিতরে এরকম মেহনত করা যে সমস্ত যে কারো কাছে বারবার যে কি লাভ, সময় নষ্ট না। দোস্ত বুজুর্গ এটা কোনো সময় নষ্ট না, বরঞ্চ আমরা তো এই জন্য আদিষ্ট, আমাদেরকে তো এই হুকুমই করা হয়েছে আমরা বারবার যাই। যেমনি ভাবে নবীরা দোস্ত বুজুর্গ বারবার গেছেন, আমাদের ভিতরে কোনো মায়ুসি নাই, কোনো হতাশা নাই, বরঞ্চ এক একজনের কাছে বারবার যাওয়া, তাকে খুশামত তোষামত করে করে দোস্ত বুজুর্গ কামের জন্য তৈয়ার করা। এই জন্য এই কামের ভিতরে মেহনতের লাইনে দোস্ত বুজুর্গ এক তো কোরবানির লাইনে আগে বাড়তে থাকা, সিফাতের লাইনে আগে বাড়তে থাকা এবং নিজেদের ভিতরে ইস্তেমায়াত পয়দা করা, আপসে জোর মিল রাখা। তো দোস্ত বুজুর্গ যখন আমি আপনি এইভাবে কাম করতে থাকবো, তো আল্লাহ তাকে সাহায্য এবং নসরত আমাদের সাথে হবে। এবং দোস্ত বুজুর্গ সব সময় হিম্মত রাখা দিলের ভিতরে এবং সব সময় হাসি খুশি থাকা। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ এই কথা বলতেন, হাসাস বাসাস রহ, উম্মিদওয়ার রহ, সব সময় দিলে ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ এবার হবে, তো একটা আশা দিলের ভিতরে এবং চেহারার ভিতরে সব সময় হাসি খুশির ভাব, কোন সময় কোনো পেরেশানি, কোনো হতাশা এবং কোনো নাউম্মিদির ভাব। হযরত বলতেন যে হতাশা যেটা, এটাই তো একটা কুফরি জিনিস, যে মুসলমান সে হতাশ হয়, বরঞ্চ সে তো আল্লাহ পাকের উপরে রাখবে, বড় নেক গুমান রাখবে, আশা রেখে, এবং বাহ্যিকভাবে তাকে দেখা যাবে যে কিছুই হয় নাই, হাসি খুশি আছে, চেহারার ভিতরে হাসি খুশি, হিম্মত এবং সাথে সাথে সে বড় আশা নিয়ে সে মেহনতের ময়দানে চলতেছে। এই জন্য দোস্ত বুজুর্গ হাসি খুশির সাথে, দিলের ভিতরে ফিকিরের সাথে দোস্ত বুজুর্গ এই কামের ভিতরে চলা, পুরা উম্মতের ফিকির এবং পুরা উম্মতের গম নিয়ে চলা, তো আল্লাহ তাকে সাহায্য এবং নসরত আমার আপনার সাথে হবে। এই জন্য দোস্ত বুজুর্গ কোরবানির লাইনে নিজেদেরকে আগে বাড়ানো, সিফাতের লাইনে আগে বাড়ানো, দোয়ার কুওয়াতের লাইনে আগে বাড়ানো। প্রত্যেকের জন্য দোয়া হয়, নবীরা যেমনি ভাবে মেহনত করছেন
সাথে সাথে কি পরিমাণ তারা দোয়ার ভিতরে নিজেদের কুয়ত লাগাইছেন। আল্লাহ তৌফিক আমরাও দোস্ত বুঝবো মেহনতের ময়দানে একটু মেহনত করতে থাকি, সাথে সাথে আল্লাহ পাকের কাছে দোয়াও করতে থাকি এবং কোরবানির লাইনে মেহনতের লাইনে দোস্ত বুঝবো আগে বাড়ি। লম্বা লম্বা সফর দোস্ত বুঝবো, বছরে 6 মাস সময় আল্লাহ পাকের রাস্তায় লাগানো, 4 মাস আল্লাহর রাস্তায় লাগে, 2 মাস মার্কাজের খিদমতের ভিতরে লাগে। মাসতুরাতের জন্য বিদেশে সফর করি, দেশের ভিতরে সফর করি। দোস্ত বুঝবো কোনো তৎকা আর কোনো তাকাজা আমার আপনার সামনে বাকি না থাকে। এই জন্য হিম্মতের সাথে দোস্ত বুঝবো নিয়ত করা, এরাদা করা যে দিনের যত তাকাজা আছে আমি হিম্মতের সাথে এই সমস্ত তাকাজাকে পুরা করব। এই জন্য নিয়ত করা, এরাদা করা এবং লম্বা লম্বা সময়ের জন্য দেশের ভিতরে দেশের বাহিরে এবং হযরত উলামায়ে কেরাম যারা আছেন ওসে তারা এরকম সালের জন্য এবং যাদের সাল হয়ে গেছে দ্বিতীয় সালের জন্য এবং দ্বিতীয় সাল হয়েছে তৃতীয় সালের জন্য ওসে তারাও এরকম মেহনতের লাইনে কোরবানির লাইনে আগে বাড়ে, তাকে উম্মতের ভিতরে ইজতেমাই ভাবে এক মেহনত আর কোরবানির ফেজা কায়েম হয়, যার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা দুনিয়াতে দ্বীনকে জিন্দা করার জন্য বিদেশের জন্য। এজন্য সবাই তৈরি আছেন ইনশাআল্লাহ? तैयार है सब इंशाल्लाह। कौन कौन तैयार है जरा এখানে বলি হিম্মতের সাথে ইনশাআল্লাহ খাড়া হয়ে বলি যে কারা কারা তৈরি আছে ইনশাআল্লাহ। माशाल्लाह 4 माशाल्लाह। মাস সময় আল্লাহর রাস্তায় দেব। और अमेरिका के लिए भी जमातें बनानी है, कनाडा के लिए भी जमातें बनानी है, अभी से वीजों की कार्रवाई करके जमातें ईद के बाद निकालनी है। এই জন্য পুরো দুনিয়ার জন্য আমাদেরকে জামাত বানাইতে হবে। আমেরিকার জন্য জামাত বানাই, কানাডার জন্য জামাত বানাই। अगर 8 जिले वाले एक एक जमात अमेरिका कनाडा की बनाएंगे तो इंशाल्लाह अमेरिका के कोने पे इंशाल्लाह जमात चली जाएगी, कनाडा में चली जाएगी। इज्तिमा है, इज्तिमा की मेहनत के लिए 5-5 महीने की जमातें चाहिए और आगे 30 साल की जमातें चाहिए। এগুলো দোস্তদের প্রত্যেক খিত্তায় যদি আমরা আমেরিকা এবং কানাডার জন্য জামাত তৈরি করি ইনশাআল্লাহ আমেরিকা কানাডাতে এই পরিমাণ জামাত পৌঁছায় যাবে যে আমেরিকার কোনায় কোনায় দোস্তদের আমাদের জামাত পৌঁছবে। এই দোস্তদের ইজতেমা থেকে তো আমরা প্রত্যেক খিত্তায় দোস্তদের 5-5 মাসের জামাত তৈরি করি। ওলামায়ে কেরামদের 3য় সালের জামাত তৈরি হয় যেটা পুরো দুনিয়াতে আমরা এই জায়গাতে পৌঁছাইতে পারি। करेंगे सब इंशाल्लाह। সবাই করবো তো ইনশাআল্লাহ? तैयार है सब। সবাই তৈরি আছে তো ইনশাআল্লাহ? कोने कोने पे जाएंगे, পৃথিবীর কোনায় কোনায় যাবো ইনশাআল্লাহ। अल्लाह आपको मदद फरमाए, अल्लाह आपको कबूल। আল্লাহ সবাইকে কবুল করেন, সাহায্য করেন। দিলে এখন আমরা মেহরবানি করে নিজেদের জোরে থেকে